আজকে জুমা নামাজেরই এক বিশেষ অংশ খুতবা। এই খুতবার সময় আমাদের করণীয় বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে, যেটা আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন। কারণ এইদিকে ইমাম সাহেব খুতবা পড়ছে আর আমরা আমাদের কাজে ব্যস্ত রয়েছে। তো এই নিজের কাজে ব্যস্ত থাকা বা খুতবার সময় গল্পগুজব করা, কথাবার্তা বলা, এটা যে কত বড় মারাত্মক জিনিস, কত বড় একটা গুনাহ আজকে ইনশাল্লাহ অনুভব করতে পারবেন। আর যদি আলোচনা শোনার পর তার উপর আমল করতে ইচ্ছা হয়, তাহলে ইনশাল্লাহ আগামী জুমার থেকে আপনারা আর আগামী জুমাকে আজকে থেকে আর কথা বলবেন না। যাই হোক, দেখেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা জুমআ এর নামে পবিত্র কোরআন মাজিদে একটা আল্লাহ পাক সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আর এই জুমার 9 নম্বর আয়াতে কারিমার বিস্তারিতভাবে আলোচনা আপনারা গত সময় জুমাতে শুনেছেন। কি আজকে শুধু আমি সংক্ষিপ্ত আকারে মেন পয়েন্টটুকু আপনাদের বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? ইজা মানে যখন, নুদিয়া লিস-সালাত নামাজের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য যখন ডাকা হবে মানে আজান দেওয়া হবে, হ্যাঁ, মি ইয়াউমিল জুমআ, জুমার দিনে, তাহলে আল্লাহ পাক কি বলছেন? ফাসআউ, তোমরা দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকিরের দিকে, আল্লাহ তাআলা স্মরণের দিকে, মানে নামাজের দিকে দৌড়াতে হবে। দৌড়া বলতে এটা না যে আমরা যেমনভাবে দৌড়াই, দৌড়ানো বলতে প্রস্তুতি নিতে হবে, আমাদের তৈয়ার হয়ে যেতে হবে, কি হ্যাঁ আজান হয়ে গিয়েছে, জুমার নামাজ পড়তে যেতে হবে। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার। কিন্তু কি হয়, জুমার আজান হয়ে যাওয়ার পরও আমরা নিজের কাজে অনেকজন ব্যস্ত থাকি। সেই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক তিনি বলেছেন ওয়াজারুল বায়া, এবং কি করো? ব্যবসাকে, বায়া কেনা বেচাকে, ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও। ওলামা ইকরামগণ বলেছেন যখন জুমার ওয়াক্ত ঢুকে যায়, জুমার আজান হয়ে যায়, তখন থেকে জুমার শেষ ওয়াক্ত পর্যন্ত যদি জুমার নামাজ না পড়তে এসে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে, তাহলে যত টাকা ক্রয় বিক্রয় করে সে ইনকাম করবে, হারাম ইনকাম হবে তার। বুঝতে পারলেন? তো হারাম ইনকাম করার চাইতে সবচেয়ে ভালো হবে ব্যবসাকে বন্ধ করে দিন, নামাজ পড়তে চলে আসেন। যাই হোক, দেখেন এই জুমা নামাজেরই একটা বড় অংশ হলো খুতবা। কারণ খুতবা হলো জুমার নামাজের জন্য শর্ত। যদি জুমার দিনে খুতবা না হয় তাহলে জুমা হবে না। যে ইমাম খুতবা পড়তে জানে না বা খুতবা পড়তে পারে না, তাকে ইমামের দায়িত্বও দেওয়া যাবে না। বুঝতে পারলেন? এবং জুমা নামাজের ইমামকে প্রথম থেকে নির্দিষ্ট করে রাখতে হবে। অন্যান্য 5 ওয়াক্তের মতো যদি কাউকে বলে ভাই তুই জুমাটা পড়িয়ে দে, তবুও তার পিছনে জুমা হবে না। নির্দিষ্ট করে প্রথম থেকে রাখতে হবে, হ্যাঁ ইনি আমাদের নির্দিষ্ট ইমাম, ইনি জুমার নামাজ পড়াবেন। এবং জুমা নামাজের ইমামের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি খুতবাও করতে পারবে না। মানে জুমা নামাজের বৈশিষ্ট্য, এর গুরুত্ব ইসলাম ধর্ম কত উঁচু দিয়েছে দেখেন। কিন্তু আজকে আমাদের সমাজ, আমাদের কওম জুমার নামাজ এমনিতে তো সপ্তাহে একদিন পড়তে আসছি, তবুও কান দিয়ে, মন দিয়ে, মনোযোগ সহকারে যে খুতবাটা শুনবো, এই সৌভাগ্যটাও আমাদের হয় না। হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়েছেন, যারা খুতবার সময় গল্প করে, খুতবার সময় যারা কথা বলে তাদের জন্য। দেখেন সাইয়্যিদানা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সমস্ত মুফাসসিরগণের শিরোমণি, সমস্ত মুফাসসিরগণের সরতাজ হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইনি হাদিস বর্ণনা করছেন কি, যে হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমাম খুতবা দেওয়ার সময় কথা বলে, মানে ইমাম এদিকে খুতবা দিচ্ছে আর কেউ গল্প করছে, কেউ কথা বলছে, তো নবী আমার তাদেরকে, সেই গল্পকারী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলছেন তার দৃষ্টান্ত হলো ভারবাহী গাধার মতো। গাধা তো অনেক আছে, কোনো গাধা রাস্তায় রাস্তায় এমনি এমনি ঘুরে বেড়ায়, আর কোনো গাধা এরকম আছে তাকে বেঁধে রাখা হয়, আর কোনো গাধা এরকম আছে তার পিঠের উপরে ভারী কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয় এবং তাকে কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হয়। বুঝতে পারলেন? নবী আমার ওই ভারবাহী গাধার সঙ্গে তুলনা করেছেন সেই ব্যক্তিকে,
যে ব্যক্তি জুমার দিনে খুতবার সময় গল্প করে বা কথা বলে। কেউ গল্প করবেন? দয়া করে খুতবার সময় চুপচাপ থাকবেন সবাই, কোনো প্রকারে কোনো গল্প করবেন না। আমাদের ভিতরে এরকম আছে, গল্প করছে কেউ, কেউ সুন্দরভাবে শুনছে আর বলছে ভাই চুপে যা, কথা বলিস না। এই চুপ, এই কথাটাও বলা নিষেধ। কেন? দেখেন হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি ইমাম খুতবা দেওয়ার সময় কথা বলে তার দৃষ্টান্ত হলো ভারবাহী গাধার মতো। আর যেই ব্যক্তি কথোপকথনকারীকে চুপ থাকতে বলে, যেটা বললাম ভাই চুপে যা খুতবা হচ্ছে, তো যে ব্যক্তি চুপ থাকতে বলে তার জুমা পরিপূর্ণ হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কষ্ট করে গোসল করেছেন, কষ্ট করে ওযু করেছেন, হেঁটে জুমা পড়তে এসেছেন, চুপ করতে বলার কারণে যদি আপনার জুমাটা অসম্পূর্ণ হয়ে যায়, তাহলে বলেন গল্প করলে কত মারাত্মক গুনাহ হয়ে যাবে। আর একটি হাদিস শুনুন, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মাদানী তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইমাম জুমা খুতবা পাঠ করার সময় তোমরা যদি কাউকে চুপ থাকো তাহলে এটা অনর্থক, মানে তো আপনি কি করলেন, এটা অনর্থক কথা বললেন, ফালতু কথা বলে ফেললেন। আর একটি আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করছেন খুতবার সময় পানাহার করা, কথাবার্তা বলা, যদিও তা সুবহানাল্লাহ হোক না কেন, সালামের জবাব দেওয়া, সব কাজের কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণরূপে হারাম। কি বুঝলেন? আমরা তো অনেক কথা বলি, কোনো কথা ভালো, কোনো কথা খারাপ, কোনোটা নেকির কাজ, কোনোটা গুনার কাজ, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো তো ভালো কথা, কিন্তু এই ভালো কথাগুলো খুতবার সময় বলার অনুমতি নেই। তাহলে সুবহানাল্লাহ যদি না বলতে পাই, আলহামদুলিল্লাহ যদি না বলতে পাই, তাহলে একে অপরের সঙ্গে গল্প করা জায়েজ হবে? একে অপরের গল্প করা এটা বৈধ মনে হবে? হবে না, এটা সম্পূর্ণরূপে হারাম হবে, হারাম। সুতরাং আজকে থেকে আপনাদের কাছে আমি বিশেষভাবে আবেদন করছি, জুমার সময় কোনো দিকে কান না দিয়ে যেমনভাবে নামাজ পড়ার সময় আত্তাহিয়াত পড়েন তেমনভাবে বসে যাবেন। মিরকাতুল মানাজি কিতাবের মধ্যে রয়েছে খুতবার ভিতরে 2 রাকাত নামাজ লুকিয়ে আছে। হ্যাঁ, খুতবার ভিতরে 2 রাকাত নামাজ লুকিয়ে আছে। আর খুতবা দুটো পড়তে হয়, দুটো পড়া সুন্নাত। তো প্রথমে একটা, দ্বিতীয় একটা। যখন ইমাম প্রথম খুতবা করে সানি খুতবা করবেন, মানে দ্বিতীয় খুতবার আগে, তো প্রথমে আপনার হাত এখানে বেঁধে নেবেন, আর দ্বিতীয় খুতবা পড়ার সময় হাত ছেড়ে দিয়ে হাঁটুতে হাত দিবেন, 2 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবেন। আচ্ছা বলেন, নামাজ চলাকালীন কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে সালামের উত্তর দিতে পাবেন? নামাজ চলাকালীন সুবহানাল্লাহ বলতে পারবেন? হাসি যদি ওঠে তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? কেউ আলহামদুলিল্লাহ বললে আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনি হাসির চাইতেও অতি উত্তম ইবাদতের মধ্যে আছেন, সুবহানাল্লাহ বলার চাইতেও অতি উত্তম ইবাদতের ভিতরে আছেন। এই ইবাদত আফজালুল ইবাদত হলো নামাজ। যেহেতু নামাজে আছেন তাই বাদবাকি ইবাদতগুলো অফ, স্টপ, এটা কমপ্লিট হবে, তারপরে বাদবাকিগুলো আরম্ভ হবে। হ্যাঁ, ঠিক খুতবাটা হলো নামাজ। খুতবা শুনছেন মানে নামাজের মধ্যে আপনি আছেন। সেই সময় কথাবার্তা বলা যাবে না, এদিক ওদিক তাকাও যাবে না, এবং কাউকে সালামও দেওয়া যাবে না, সালামের উত্তরও দেওয়া যাবে না। বুঝতে পারলেন? আজ থেকে আপনারা কি করবেন, এর উপরে অবশ্যই মন দিয়ে এই কথাটাকে মনে রাখবেন, এবং জুমার সময় বিশেষ করে খুতবার সময় একটু চুপ থাকার চেষ্টা করবেন।